নমস্কার। আজ 10ই এপ্রিল 2025 মহাবীর জয়ন্তী ছুটির দিন। আমরা চলে এসেছি, এটা ব্যাঙ্গাই সংলগ্ন এলাকা, বহরমহাটি গোঘাট ব্লক, 1 নম্বর ব্লক, রঘুবাড়িগঞ্জ। সরাসরি আমরা কৃষক বন্ধুর কাছে চলে যাচ্ছি। এটা আমাদের জ্যাকপট দিয়ে চাষ হয়েছে। এর আগে আমরা যখন ধান জমিতে হয়েছিল তখন একটা ভিডিও করেছিলাম। তো এখানে শিলাবৃষ্টি হয়েছিল, তারপরে সিল পড়েছিল, যে আমরা ভিডিও করে যাওয়ার পরে তাতে গাছের ক্ষয়ক্ষতি হয়েছিল। সরাসরি আমরা কৃষক বন্ধুর কাছে চলে যাচ্ছি, ওনার কাছ থেকে ওনার অভিজ্ঞতাটা দেখালাম, সেই অভিজ্ঞতাগুলো জেনে নেবো। আপনার নাম? আমার নাম উমেশ চন্দ্র ঘোষ, বাড়ি বহরমহাটি, গোঘাটায়। আপনি যে জ্যাকপট দিয়ে বছর প্রথম চাষ করেছেন, হ্যাঁ। তো দুবার আপনার জমি ভিজিটও করে ফেললাম। হ্যাঁ, করেছেন। কি দেখলেন? হ্যাঁ, আমরা এতদিন যে রাসায়নিক সার দিয়ে চাষ করে আমরা গাছের গ্রোথ পেয়েছি প্রচুর, কিন্তু গাছের গ্রোথ অনুযায়ী আমরা ফলনটা পাচ্ছিলাম না। মানে আমাদের প্রচুর আগড়া হতো, আচ্ছা, এবং কাটি নরম হতো, তার ফলে একটু আধটু হা দিলেই উল্টে পড়ে যাওয়ার যে একটা সম্ভাবনা ছিল, সেটা কিন্তু এই কাঠির ক্ষেত্রে সেটা হচ্ছে না। এটা একটু মানে শক্ত কাঠি, সহজে নুইছে না, এবং ধানের পাতা খুবই কম, যেটুকু থাকার প্রয়োজন সেটুকুই আছে, এবং শীষও যথেষ্ট, এবং ধান আশা করছি ধান ভালো হবে। শীষের ওয়েট হাতে করে দেখলেন? হ্যাঁ, রাসায়নিক সারের থেকে আমার শীষের যে ওয়েট দেখলাম তাতে করে আমারটা ওয়েটটা ভারী কিট একটু বেশি মনে হচ্ছে। মানে এটা কি কোম্পানি জিজ্ঞেস করছে বলেন আপনি নিজে? না, এটা আমার অভিজ্ঞতা, আমার যতটুকু অভিজ্ঞতা তার থেকে আমার মনে হয়েছে যে না, এর শীষের ওয়েট বেশি হবে। আর তাহলে এই জিনিসটি কি চাষিদের উপকার লাগবে? অবশ্যই, এবং আমি নিজে চাষ করেছি এই একটাই কারণে। আমাকে অনেকেই বলেছিল, কিন্তু আমি বললাম যে না, আমি নিজে চাষ করবো, নিজে আগে দেখবো কি হচ্ছে আমার লাভ লস, তারপর আমি তাদেরকে এই প্রযুক্তি ব্যবহার করতে বলবো। এই সব থেকে পার্থক্য এখানে দেখুন, শুধু আমাদের শীষ দেখতে পাচ্ছি আমরা, আর এই জমিটা দেখুন পাতা চাপ, প্রচুর পাতা চাপ। হ্যাঁ, পরিষ্কার। হ্যাঁ, দেখে মনে হবে লোক চাষি কিন্তু এই জমির ধানটা গাছ দেখেও সন্তুষ্ট হবে। আরে আমার বাবাও তো বয়স্ক মানুষ, তারা তো চিরকাল রাসায়নিক সার দিয়ে চাষ করেছেন, তো তার আমার গাছ দেখে তার পছন্দ হয়নি, কিন্তু সে কিন্তু এখন আর মাঠে আসে না। এবার তাকে আমি মাঠে আনবো, আনলে সে বুঝতে পারবো যে গাছটা ভালো না শীষটা ভালো। আমার তো ফার্স্ট ধান দরকার, হ্যাঁ, খড় দরকার নেই তো। কিন্তু ওরা এখানে মানুষ, ওরা তো বোঝে না আধুনিক জিনিসটা, তো ওরা অতটা বোঝে না, বিজ্ঞানটা ওরা অত বোঝে। এবার সব থেকে কথা, যে ধানের কাছে নিয়ে যাচ্ছি, ধানটা দেখেছেন কত সুন্দর লাগছে? হ্যাঁ, এই ধানটা পাকলে আরো ভালো লাগবে। হ্যাঁ, পাকলে একটা হাতে ধরুন, একটা শীষকে হাতে ধরুন, শীষের লেন্থটা মানে কতটা সাইজটা শীষটা মাপতে বলছি আমি। ও শীষ তো অনেক অনেক বড় আছে। শীষ বড় আছে? এক বিদ্যার থেকে বেশি বড়। এই জমিটার শীষ মাপুন তো, আপনার আগের তো। হ্যাঁ, এটা এক বিদ্যা হচ্ছে, আর আমারটা এক বিদ্যার থেকে বেশি, এবং আমার ধানের সংখ্যা বেশি আছে শীষে। হ্যাঁ, শীষে গাঁদনি ঘন আছে। হ্যাঁ, যাকে এটা এই পার্থক্যগুলো পাওয়া যাচ্ছে তো। হ্যাঁ, হ্যাঁ, না, আমি কনফার্ম যে আপনার যে প্রযুক্তি আপনারা যে আমাকে ব্যবহার করিয়েছেন, এতে আমি সাকসেস। আচ্ছা, আমাদের নির্মলা 80 আপনি ব্যবহার করেছিলেন? নির্মলা 80 ব্যবহার করেছি, নিম তেল যেটা আপনার, আর এগ্রিভিটা, আর আপনার যে আপনাদের একটা যে জৈব একটা সার ছিল, সেটার নামটা কি ভুলে যাচ্ছে? সিজন না। আচ্ছা, 50 কেজি ব্যাগটা দিয়েছি। 50 কেজি ব্যাগ, 50 কেজি ব্যাগ, ওটা জৈব সারই, নামই জৈব সার। আর আইবল আমি ইউজ করেছি পার বিঘায় 2 কেজি করে। জ্যাকপট ইউজ করেছি বিঘায় 1.5 কেজি করে। মাটি কেমন নরম আছে? আর পার নেমেছিলেন? আর হ্যাঁ, মাটি নেমেছিলাম, মাটি ভালো, মাটি একটা বেশ মানে যেমন আমার আলু জমিতেও যেটা দিয়েছিলাম, যে মাটির বেশ ঝুরঝুর হয়ে গেছে। আলু চাষ করেছিলেন? তো ভুলে গেছি আমি 5 কেজি আলু চাষ করেছিলাম আপনাদের প্রজেক্টে। হ্যাঁ, এটা ভুলে গেছি। আলুর ফসল ওইটাই প্রথম ট্রাই করেছি আপনাদেরকে। আচ্ছা, ওইটা ট্রাই করে যখন আমি সাকসেসফুল হয়েছি, তখন আমি বড় চাষে নেমেছি পুরো। আচ্ছা, তারপর বড়তে নেমেছি। হ্যাঁ, বড়তে আমার টোটালটাই চাষ আছে। হ্যাঁ, আমি আলু দেখে গেছিলাম। এতক্ষণে মনে, আলুর ফলন কেমন হলো? আলুর ফলন মোটামুটি আমার ইঁদুরে না খেলে 5খানা করেই হয়ে যেত। 5খানা করে হয়েছে। আর আপনার তো এঁটেল মাটি তো, আলু একদম মেটেল, পিওর মেটেল। মেটেলে 5টা 4টে 4.5 হয়েছে, মানে বিরাট ব্যাপার। আমি 4.5 হিসেবে আমি স্টোরে জমা দিয়ে এসেছি। 4.5 স্টোরে জমা করেছি। আলু খাচ্ছেন বাড়িতে? হ্যাঁ, বাড়িতে আলু খাচ্ছি। আলু প্রচুর, টেম্পার প্রচুর, মানে আলুটা সহজে পচনশীল নয়। যাক, এগুলো আপনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, যাক, এগুলো আপনার কোম্পানিকেও শেখায়। এবং আমি আলুতে শুধুমাত্র আপনাদের নিম তেল ইউজ করেছি, অন্য কোনো কিচ্ছু রাসায়নিক কীটনাশক কিচ্ছু না, কোনো ধসার ওষুধ দেন না, শুধুমাত্র রাসায়নিক। আমাকে বলেছিলেন যে 40% না, রাসায়নিক সারটা বলেছিলেন আমাকে 40%, আমি সেটা কোনো ওষুধ আপনি ব্যবহার করেন? কোনো কিচ্ছু, শুধু নিম তেল ওই 3-4 দিয়েছি, তার বেশি। আচ্ছা, বাস, তাতে আপনার ধসা আটকে গেছে? একদম। এবং আমার মাঠের সেরা গাছ, এবং আমি সবার শেষে বপন করেছি, এবং সবার থেকে সেরা গাছ, এবং সবার শেষে আলু তুলেছেন? এবং সবার শেষে আলু তুলেছি। সবার শেষে বল না, মোটামুটি 2-4 দিন আগে পিছু হবে। আমি কিন্তু তাদের থেকে, মানে তারা যেভাবে লাগিয়েছিল সেভাবে, তারা হয়তো 15 দিন আগে আমার লাগিয়েছে, আমি কিন্তু 15 দিন বাদে তুলিনি। আমি তাদের থেকে 1 সপ্তাহ পিছিয়েছি খুব বেশি। যাক, ধন্যবাদ। আপনার ওই জমিটাও দেখতে যাবো, যে জমি, এই জমিটা দেখুন, শুধু দেখুন গাছের পাতা চাপটা। এটা হচ্ছে জ্যাকপট ছাড়া জমি, আর এই জমিটা দেখুন জ্যাকপট দেওয়া জমি। শুধু যদি আমি ক্যামেরাটাকে ধানের শীষের লাগোয়া ধরি, শুধু শীষ আর শীষ, এবং শীষের চেহারা কি আছে, প্রত্যেকটা শীষের চেহারা কিন্তু হেভি পুষ্টায়।
অলরেডি মানে শীষটা এখনো অনেক পোস্টাই হবে, এখনো 10-12 দিনের কেস আছে। তো আমার খুব তো ভালো লাগছে, দুঃসাধারণ লাগছে ধানের শীষটাকে দেখতে। এটা সঠিকভাবে দেখতে গেলে এখন এক সপ্তাহ পিছিয়ে একসাথে পিছিয়ে যেত, কারণ আপনি তো এদের থেকে পিছিয়ে ঢুকেছেন। আমি ওই জন্য আসছি। আর এটা দেখুন কোনো ধানের শীষই চোখে পড়ছে না, শুধু পাতা আর পাতা, পাতা চাপতা, প্রচুর পাতা। প্রচুর পাতা এবং এটা এত হালি, এটা ধানটা কোনোদিন সলিড হতে পারে না। না সলিড হবে না, এটা ধান এটা প্রচুর আগড়া চাপ হবে। আগড়া হবে, হ্যাঁ মানে তার বলে বোঝা যাচ্ছে যে রাসায়নিক বেশি দিলে বেশি ফসল হয় না। না না না, এটা আপনি বুঝতে এবং পারছেন। মাটি নষ্ট হয়ে যাচ্ছে মাটি রাসায়নিক নষ্ট ফলে। হয়ে যাচ্ছে, একদম একদম মাটি নষ্ট হচ্ছে, কীটনাশক লাগছে, হ্যাঁ প্রচুর কীটনাশক লাগছে। একদম। তাতে মানুষেরও ক্ষতি হচ্ছে, চাষিরও ক্ষতি হচ্ছে, অবশ্যই, এবং অবশ্যই। পরিবেশেরও ক্ষতি হচ্ছে। মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে। মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে ব্যবহার করতে করতে। ধন্যবাদ।